الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله বাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার খনি সম্পদ কে করেছে দান, মাটির দেহে যতন করে, মাটির দেহে যতন করে, কে দিয়েছে প্রাণ। সে যে তোমার আমার মহান প্রভু আল্লাহ মেহেরবান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জিলহজ মাসের শেষ জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘরে মসজিদে জুমার দিন, শ্রেষ্ঠ জুমার দিন, গরিবের হজের দিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই উচ্চ স্বরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। প্রশংসা আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নেয়ামত বাড়িয়ে দিবেন। আর আল্লাহ তাআলার প্রশংসা যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গীবতের পরিণাম ও ভয়াবহ শাস্তি। আমাদের দেশে এভেলেবেল
আমরা গীবতের মধ্যে লিপ্ত আছি অহর ঘরে বাহিরে দোকানে মসজিদে যে কোনো স্থানে আজকে আমরা গীবতের মধ্যে লিপ্ত আছি। আজকে সেই গীবত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যে টাইম আছে এই টাইমের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আপনাদের মাঝে গীবতের ভয়াবহ শাস্তি নিয়ে উপস্থাপন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গীবত একটি ভয়াবহ পাপ, গীবত একটি ভয়াবহ পাপ। গীবত আরবি শব্দ, অর্থ হচ্ছে পরনিন্দা করা, দোষ চর্চা করা, কুৎসা রটানো, পেছনে সমালোচনা করা, কার অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা, এটার নাম হচ্ছে গীবত। একজন ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষগুলো তুলে ধরা এবং যে ভাই সম্পর্কে আপনি সমালোচনা করতেছেন ওই ভাই যদি শুনতো তাহলে ওই ভাইয়ের কাছে কেমন লাগতো বলেন তো? খারাপ লাগতো না? খুব খারাপ লাগতো। আজকে আমরা অহরহ সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আজকে আমরা গীবত করে থাকি, অন্যের সমালোচনা করে থাকি। সম্মানিত উপস্থিতি, গীবতের মাধ্যম সমূহ, গীবতের বিভিন্ন মাধ্যম রয়েছে, সেগুলোর সামর্থ্য মানুষ অপরের গীবত করে থাকে। আলেমদের মতে গীবতের মূল মাধ্যম চারটি। আলেমদের মতে গীবতের মূল মাধ্যম চারটি। এক নাম্বার হলো জিহ্বার গীবত। আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে আমরা অনেকে আছি, আমরা আজকে জিহ্বার মাধ্যমে আজকে আমরা গীবত করে থাকি। যে জিহ্বা আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে দান করেছেন, যাদের জিহ্বা নেই তারা অনেকে ঠিক মতো কথাও বলতে পারে না, আর আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছেন, সেই জিহ্বা দিয়ে আজকে আমরা সমালোচনা করে থাকি। তাহলে গীবতের চারটি মাধ্যমের মধ্যে এক নম্বর মাধ্যম হলো জিহ্বার গীবত। এই জিহ্বা দিয়ে কোনো প্রকারে গীবত করা যাবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা গীবতকারী ব্যক্তির জিহ্বা কেটে দিবে গীবত করার কারণে। দুই নম্বর হলো অন্তরের গীবত। আমরা আজকে অন্তরে অন্তরে আজকে আমরা একে অপরকে গীবত করে থাকি, পরনিন্দা করে থাকি, সমালোচনা করে থাকি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে আমরা যারা অন্তর অন্তরে অন্যের গীবত করে থাকি, এই গীবত গুলো ছেড়ে দিতে হবে আর অন্তরটা পরিষ্কার করতে হবে। অন্তরটা পরিষ্কার করতে হবে। নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজব করেন, অন্তরের মধ্যে কাঁচরা ময়লা, তাহলে এই নামাজ রোজার কোনো দাম নেই। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তিন নম্বর হলো ইশারা ইঙ্গিতের গীবত। আজকে আমরা অনেকে আছি ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করে থাকি। ইশারা বুঝছেন? আঙ্গুল দিয়ে আজকে আমরা ইশারা দিয়ে থাকি, দেখ দেখ তোর মেয়ের বিয়ের সম্পর্কে অমুক এলাকা থেকে এই লোকটা এসেছে, হ্যাঁ মেয়ে তো খুব খারাপ,
মেয়ের চরিত্র খারাপ, ছেলের চরিত্র খারাপ, হ্যাঁ, আজকে আমরা ইশারা দিয়ে থাকি, আঙ্গুল দিয়ে, চোখ দিয়ে, এটা হচ্ছে ইশারার গীবত, ইশারা ইঙ্গিতের গীবত, এগুলো করা যাবে না। 4 নাম্বার হলো লেখার মাধ্যমে গীবত। আজকে আমরা অনেকেই বাস্তবে গীবত করে থাকি, জিহ্বার গীবত করে থাকি, অন্তরে গীবত করে থাকি, ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করে থাকি। আর 4 নম্বর গীবত হলো, সকল উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, 4 নম্বর গীবত হলো লেখার মাধ্যমে গীবত করা। আজকে আমরা লেখার মাধ্যমে বলে থাকি অমুক এলাকার এই লোকটা খারাপ, মেয়েটা খারাপ, ছেলেটা খারাপ, অমুক ব্যক্তি খারাপ। লেখার মাধ্যমে আজকে আমরা বলে থাকি, লেখার মাধ্যমে আজকে আমরা বলে থাকি, লেখার মাধ্যমে আজকে আমরা গীবত করে থাকি। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, কোন প্রকারে গীবত করা যাবে না। যদি কোন মুমিন বান্দা যদি গীবত করে, তার সকল নেক আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন মুমিন বান্দা যদি গীবত করে থাকে, তাহলে তার আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য সে পাপ করিল। আপনার একজন ভাই মারা গেছে, এখন আপনি কি আপনার ভাইয়ের মারা যাওয়ার গোশত খাবেন? খাবেন না। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন এবং কোরআন দ্বারা প্রমাণিত। সূরা হুজরাতের 12 আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কত ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। আর তোমাদের কেউ যেন কারো পিছনে গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে, অথচ তোমরা তা ঘৃণাই করো। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ গীবত করে, সূরা হুজরাতের 12 আয়াত, একজন ভাইয়ের অনুপস্থিতিতে কেউ যখন গীবত করবে, তখন তার আপন ভাইয়ের, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোনোদিন কখনো আমরা গীবতের মধ্যে লিপ্ত হব না। এটা খুব খারাপ, কবিরা গুনাহ। সকল নেক আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমাদের দেখবেন অনেকের দাউদ হয়, দাউদ, অ্যালার্জি, একজিমা। দেখবেন যত চুলকাই ততই ভালো লাগে, যত চুলকাই ততই ভালো লাগে। আল্লামা সাইদি, দেলোয়ার হোসেন সাইদি একটা এক্সাম্পল দিয়েছেন এই বিষয়ে, এই দাউদের বিষয়ে একটা এক্সাম্পল দিয়েছেন। যত বেশি গুনাহ করবে বান্দা, তত বেশি গীবত করতে থাকবে। যে জিনিসের স্বাদ বেশি, বান্দা ওই জিনিসটা বেশি বেশি করে করে থাকে। দেখবেন গীবত করতে আপনার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, কিন্তু আপনার নেক আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে, সারকার হয়ে যাবে। দাউদ হয় না, দেখবেন যত চুলকা ততই কি মজা লাগে। গীবত করতে করতে এই এলাকার যত মানুষ আছে প্রত্যেকের গীবত করা শেষ, দোকানের সামনে বসে বসে। এবার সমাজের যখন গীবত করা শেষ একটা সমাজের, এবার অন্য একটা সমাজের মানুষদেরকে নিয়ে গীবত করা শুরু হয়ে গেল। এই সমাজের গীবত করা শেষ, এবার অন্য সমাজ নিয়ে শুরু হয়ে গেছে। এবার বুঝেন কি পরিমাণ দোকানের সামনে বসে বসে, বিভিন্ন স্থানে বসে বসে গীবত চালাতেছে। ওই স্থানে যদি আপনি যদি গীবত না করে ওই স্থানে যদি তাসবিহ তাহলিল গুলো পাঠ করতেন, তাহলে আপনি অনেক নেকি অর্জন করতে পারতেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে হলো আল্লাহ তাআলা অপছন্দনীয় কথাকে অপছন্দ করেন।
গীবত করা হলো অপছন্দনীয়, আর আল্লাহ তাআলা অপছন্দনীয় কাজকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। গীবত করা তো অপছন্দনীয়, আর অপছন্দনীয় কাজগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এখানে আমার দিনী ভাইয়েরা, সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, যে কাজটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গীবত করে নাই, মানুষের সমালোচনা করে নাই, মানুষের অনুপস্থিতিতে কারো দোষ ধরে নাই, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গীবত করে নাই, সমালোচনা করে নাই, আর আমরাও কারো দোষারোপ, দোষ ধরবো না, কারো সমালোচনা করব না, এই সমস্ত অপকর্ম কাজগুলো থেকে, অপছন্দনীয় কাজগুলো থেকে আমরা সবাই দূরে থাকবো। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে হলো গীবত জিনার চেয়ে মারাত্মক। হাদিসে রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত করা হলো জিনার চেয়ে মারাত্মক। আপনি ধরেন যত বেশি আপনি চুলকাইবেন তত বেশি আপনার কাছে ভালো লাগবে, যত বেশি আপনি জিনা করবেন তত বেশি আপনার কাছে স্বাদ লাগবে, আর ওই জিনার চাইতে গীবত হলো আরো মারাত্মক। আপনি জিনা করছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর একজন ভাইয়ের অনুপস্থিতিতে তাকে নিয়ে যখন সমালোচনা করবেন, গীবত করবেন, ওই ভাইয়ের কাছে যতদিন পর্যন্ত আপনি ক্ষমা না চাইবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। যার বিষয় নিয়ে আপনি গীবত করছেন, ওই ভাইয়ের কাছে গিয়ে আপনি ক্ষমা চাইতে হবে, ভাই আমি তো আপনার এই বিষয়টি নিয়ে আমি সমালোচনা করছি, গীবত করছি, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই ভাই যদি ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আর ওই ভাই যদি আপনাকে ক্ষমা না করে দেয় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, গীবতের কাফারা হলো যাকে নিয়ে আপনি গীবত করছেন ওই ভাইয়ের কাছে আপনি ক্ষমা চেয়ে নিতে হবে। আর ওই ভাই যদি দুনিয়ায় থেকে মারা যায় তাহলে ওই ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। কি দোয়া করবেন আল্লাহ তাআলা? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বর্ণনা করেছেন, তুমি দোয়া এইভাবে করবে যে, হে আল্লাহ তুমি আমার এবং তার গুনাহ মাফ করো। হে আল্লাহ তুমি আমার, হে আল্লাহ তুমি আমার এবং তার গুনাহ মাফ করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে যার সমালোচনা করছেন, যার বিষয় নিয়ে গীবত করছেন, ওই ভাইয়ের জন্য দোয়া করতে হবে। এটা হচ্ছে গীবতের কাফারা। এটা কি গীবতের কাফারা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, গীবত করলে নেক আমল মুছে যায়। কোন মুমিন বান্দা যখন গীবত করবে তার আমলনামার মধ্যে যত নেক আমল আছে সকল নেক আমলগুলো মুছে যাবে, তার আমলনামা একদম সাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভাগ্য যারা উদাসীন, যারা মানুষের সমালোচনা করে থাকে, যারা মানুষদেরকে নিয়ে গীবত করে থাকে, ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন আপনি হায়াত পান, যতদিন আপনি বেঁচে থাকবেন, কখনো কোনোদিন কোন মানুষের সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না। আপনি এখান দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত আদায় করছেন, কোরবানি দিয়েছেন, আর একটু পরে আপনার এলাকার একজন মানুষকে নিয়ে আপনি গীবত করছেন,
তাহলে আপনার এই হজ, এই নামাজ, এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, বরং আপনার আমলনামার মধ্যে যত নেক আমল আছে সকল নেক আমলগুলো মুছে যাবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, গীবতের কারণে কবরে বিশেষ আযাব হবে। যারা গীবত করবে তাদের কবরের মধ্যে আযাব হবে কঠিন আকারে। প্রত্যেকটা গীবতকারী ব্যক্তিকে আযাব দিবেন, কঠিন আকারে শাস্তি দিবেন। প্রত্যেকটা গীবতকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে জ্বালানো হবে। উত্তপ্ত গরম পানি দিয়ে, ফুটন্ত পানি দিয়ে তাদেরকে ছাই করা হবে। আর ওই জাহান্নামের আযাব যে কত ভয়াবহ, কত কঠিন। একজন ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করবে সে বুঝতে পারবে জাহান্নামের আযাব কত ভয়াবহ। এখানে আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা গীবত ছেড়ে দিব, গীবত করব না, পরনিন্দা করব না, অন্যের সমালোচনা করব না। যদি অন্যের সমালোচনা করেন, গীবত করেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে কঠিন আকারে শাস্তি দিবেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, গীবতকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন, জাহান্নামের মধ্যে দেখেছেন। একজন সাহাবী জাহান্নামের মধ্যে টল দিতেছে, টল। দেখবেন আমাদের দেশের নির্বাচনের সময় আগের দিন, 2-1 দিন আগে সেনাবাহিনী, বিজিবি, তারপরে চৌকিদার থেকে শুরু করে পুলিশ পর্যন্ত টল দেয় কিনা? টল দেয় না? টল দেয় যে এই কেন্দ্রের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কেউ সমস্যা করবে কিনা। বিভিন্ন সরকারি কর্মকর্তারা টল দেয়। আর ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলার তৈরিকৃত কিছু ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা টল দেয়। আর এক সাহাবী ওই জাহান্নামের মধ্যে গিয়ে দেখলো যে কঠিন আকারে গীবতকারী ব্যক্তিদেরকে আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। এক সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার প্রভু আমাকে মেরাজে গিয়েছিলেন তখন তারা দেখছিলেন যে জাহান্নামের মধ্যে কঠিন আকারে সকল গীবতকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কঠিন আকারে শাস্তি দিতেছেন এবং নিজেদের চেহারা, বক্ষ সমূহ খামাচ্ছিল। নিজের বক্ষ এবং পুরা দেহ, পুরা চেহারা সে নিজে নিজে খামাচ্ছিল। আমি তাদের সম্পর্কে জিব্রাইল আমাকে জিজ্ঞেস করলাম, তিনি বলেন এরা সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত এবং তাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতো। গীবত করা মানে আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। সেই সাহাবী জাহান্নামের মধ্যে দেখেছেন সকল গীবতকারী ব্যক্তিদেরকে দেখছেন যে সে নিজের শরীরটা নিজে খামাচ্ছিল এবং নিজের গোশতগুলো নিজে খাইতেছেন এবং তাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতো। মানুষের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি করতো এই দুনিয়াতে, তাদেরকে আল্লাহ তাআলা হাসর ময়দানে জাহান্নামের মধ্যে কঠিন আকারে কি আযাব দিবেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, গীবত হলো বড় গুনাহ। এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত গুনাহ আছে। জিনা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন তওবার মাধ্যমে। আর কেউ যখন গীবত করবে তাকে আল্লাহ তাআলা কখনো কোনোদিন ক্ষমা করবে না। যার বিরুদ্ধে আপনি সমালোচনা করছেন, যাকে নিয়ে সমালোচনা করছেন, ওই ভাইয়ের কাছে গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। এখন প্রশ্ন আসে, হুজুর আমার এলাকার একজন ভাইকে নিয়ে সমালোচনা করছে, ওই ভাই জানতো না, এখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিভাবে ক্ষমা করবে? এটার শাস্তি হলো
এটার শাস্তি হলো ওই ভাই যখন মারা যাবে, মারা যাওয়ার আগ পর্যন্ত যদি ওই ভাইয়ের কাছ থেকে যদি আপনি ক্ষমা চেয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি মৃত্যুর আগ পর্যন্ত ওই ভাইয়ের কাছ থেকে আপনি যদি ক্ষমা না চেয়ে নেন, হাসরের ময়দানে গিয়েও ওই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা চেয়ে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। বরং ওই ভাইয়ের বিরুদ্ধে আপনি যে সমালোচনা করছেন, গীবত করছেন, আপনার নেক আমলগুলো ওই ভাইয়ের আমলনামার মধ্যে যোগ করা হবে। আপনার ওই ভাইয়ের যতগুলো গুনাহ আছে, সকল গুনাহগুলো আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। তার মানে আপনার আমলনামা থেকে নেকিগুলো কেটে নিয়ে ওই যে ভাইয়ের বিরুদ্ধে আপনি সমালোচনা করছেন, ওই ভাইয়ের আমলনামার মধ্যে নেকিগুলো যোগ করা হবে। এবং যে ভাইয়ের বিরুদ্ধে আপনি সমালোচনা করছেন, ওই ভাইয়ের আমলনামা থেকে সকল গুনাহগুলো, আপনি যে সমালোচনা করছেন, গীবত করছেন, আপনার আমলনামার মধ্যে গুনাহগুলো যোগ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। গীবত করা যাবে? গীবত করা যাবে না। আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমার আল্লাহ সবকিছু দেখতেছেন, কেন গীবত করবেন বলেন? কষ্ট করে খাইতেছেন, নিজে কর্ম করে খাইতেছেন, আরেকজনকে নিয়ে কেন সমালোচনা করবেন? অন্য একজন ভাইকে নিয়ে কেন গীবত করবেন বলেন? আপনার পরকালে কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা করতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপর হলো কারো দোষ কোটি গোপনে রাখা ঈমানের দাবি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হাদিসে রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুসলমান যখন কোন মুসলমানের দোষ যখন গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বড় বড় দোষগুলো গোপন রাখবেন। এটা হচ্ছে ঈমানের দাবি। আজকে কিছু হলে আজকে আমরা একে অপরের কাছে লাগিয়ে দিই, ভুল হইতে পারে, মানুষ বলতেই ভুল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যখন একটা অন্যায় করবে, দোষ করবে, এটা গোপনে রাখার জন্য বলছেন। এবং আপনি ভীষণ একটা অন্যায় করছেন, বিশেষ করে যে অন্যায়টা করছেন, আপনি করছেন, এছাড়া দ্বিতীয় পক্ষ কেউ যদি জানে, হাসরের ময়দানে ওই দ্বিতীয় পক্ষ সাক্ষ্য দিবে। আপনি যার সাথে অন্যায় করছেন সে জানবে, আর আপনি জানবেন, দুইজন। তৃতীয় পক্ষ যদি জানে, হাসরের ময়দানে তৃতীয় পক্ষ আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবেন। যে কোনো অন্যায় কাজ করেন, এককভাবে করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। অন্য একজন ভাই জানে বা ভাইয়ের সাথে শেয়ার করছেন, ওই ভাই হাসরের ময়দানে সাক্ষ্য দিবেন। কি দিবেন? সাক্ষ্য দিবেন। এই কারণে হাদিসটা এভাবে এসেছে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুসলমান যখন কোন মুসলমানের দোষ গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের বড় বড় দোষগুলো গোপন রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গীবত থেকে, পরনিন্দা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, গীবতকারী ব্যক্তির উপর 9 ধরনের শাস্তি। কয় ধরনের? সবাই বলেন। ঘুমাইতেছেন বৃষ্টির কারণে? যারা গীবত করবে তাদেরকে আল্লাহ তাআলা 9 ধরনের শাস্তি দিবেন। কয় ধরনের? সবাই বলেন। 9 ধরনের শাস্তি দিবেন। 1 নাম্বার হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। 2 নাম্বার হলো, সমস্ত ফেরেশতাকুল গীবতকারী ব্যক্তির প্রতি লানত বর্ষণ করতে থাকবে। 3 নাম্বার হলো, তার মৃত্যু হবে কঠিন অবস্থায়। যে ব্যক্তি গীবত করবে তার মৃত্যু হবে কঠিন অবস্থায়, ভয়াবহ অবস্থায়। 4 নাম্বার হলো, দোজখের আগুন তার নিকটবর্তী হয়ে যাবে। দোজখের আগুন তার নিকটবর্তী হয়ে যাবে যারা গীবত করে। 5 নাম্বার হলো, সে ব্যক্তি বেহেশতের হকদার হবে না। যে ব্যক্তি গীবত করবে, অন্যের সমালোচনা করবে, ওই ব্যক্তি বেহেশতের হকদার হবে না। আর 6 নাম্বার হলো, তার উপর কবরে কঠিন আযাব হবে। তাকে আল্লাহ তাআলা কি করবেন?
কবরের মধ্যে কঠিন আকারে আযাব দিবেন। 7 নম্বর হলো তার ইবাদত বন্দেগীর সওয়াব আশঙ্কাজনক ভাবে কমে যাবে। আশঙ্কাজনক, আপনি অনেক নেক আমল করছেন, আপনি একজন ভাইয়ের অনুপস্থিতির সমালোচনা করছেন, গীবত করছেন, এখন আপনার নেক আমলগুলো কবুল হতে পারে না হতে পারে, আশঙ্কাজনক। কি আশঙ্কাজনক? 8 নম্বর হলো সে ব্যক্তি আল্লাহ তাআলার ক্রোধের বাগী হবে। 9 নম্বর হলো হাসর ময়দানে মিজানের সামনে তার কঠিন কঠিন আযাব হবে। মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। মিজানের পাল্লা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে, কঠিন আকারে তাকে আযাব দেওয়া হবে। আর আমরা যে আরো গীবত করে থাকি, এই গীবতের কিছু ক্ষতি সমূহ আছে। কি আছে? এর আগে বলছি প্রত্যেকটা গীবতকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা 9 ধরনের শাস্তি দিবেন। আর এই পয়েন্টের মধ্যে আছে প্রত্যেকটা গীবতকারী ব্যক্তি 12 ধরনের ক্ষতি সময়ের মধ্যে লিপ্ত হবে, নির্মোচিত হবে। 1 নম্বর হলো গীবতকারীর দোয়া কবুল হবে না। যারা গীবত করবে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। 2 নম্বর হলো আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। আমলনামা বাম হাতে দেওয়া হবে। এখন আমলনামা ডান হাতে দেওয়া ভালো নাকি বাম হাতে দেওয়া ভালো? বলেন। ডান হাতে দেওয়া ভালো। যারা গীবত করবে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। 4 নম্বর হলো নেক আমল কবুল হবে না। যারা গীবত করবে, আপনি যদি জুমার দিন সবার আগে আসেন, সবার শেষে যান, আর চোখের পানিও আপনি যদি পালান, কাজ হবে না, লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত যে ভাইয়ের অনুপস্থিতিতে যাকে নিয়ে গীবত করছেন ওই ভাইয়ের কাছে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল, সবাই বলেন, কবুল হবে না। বিশিষ্টতা বিনষ্ট হয়। একজন ভাইকে নিয়ে আপনি সমালোচনা করছেন, গীবত করছেন, ওই ভাই যখন শুনবে দেখবেন দ্বিতীয় দিন থেকে আপনার কাছ থেকে তার বিশ্বস্ততা, আত্মবিশ্বাসটা উঠে যাবে। যদিও আপনার সাথে দেখা হয়, আপনাকে সালাম দিবে, অন্তর থেকে সে আপনাকে আর ভালো জানবে। সম্মানিত উপস্থিতি, গীবত শুনলে মনে ক্রোধ বা ক্ষোভ জমা হয়। যাকে নিয়ে আপনি গীবত করছেন ওই ভাইয়ের মধ্যে একটা ক্ষোভ আসে, একটা ক্রোধ আসে। কিরে, আমাকে নিয়ে এই ব্যক্তি সমালোচনা করে, একসাথে দোকানে বসে বসে চা খাই, একসাথে বসে বসে আমরা রাতের আড্ডার মধ্যে খাবার খাই, আলতাফ মাস্টার ঘাটে যাই, কক্সবাজারে যাই, সুন্দরবনে যাই, আর এই ব্যক্তি আমাকে নিয়ে সমালোচনা করতেছে। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর হলো আল্লাহ বা আল্লাহ রাসূলের সাথে বিদ্রোহ করা হয়। মানে যে ব্যক্তি গীবত করবে সে আল্লাহ রাসূলকে নিয়ে যুদ্ধ করার মতো কি আপনার হিম্মত লাগিয়ে দিতেছে। আল্লাহ রাসূলকে নিয়ে যুদ্ধ করা সম্ভব না। যে ব্যক্তি গীবত করবে ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে নিয়ে যুদ্ধ করার সমতুল্য মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের প্রতি জুলুম করা হয়, যে ব্যক্তি গীবত করবে। তারপরে মানুষ অত্যাধিক গীবত করলে মুনাফিক পরিণত হয়। যে ব্যক্তি গীবত করবে, অন্য সমালোচনা করবে, ওই ব্যক্তি মুনাফিকের মধ্যে পরিণত হয়ে যাবে। আর মুনাফিকের স্থান হচ্ছে সর্বনিম্ন জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, কবরে অত্যাধিক আযাব হবে। যারা অন্যের সমালোচনা করবে, গীবত করবে, তাদেরকে আল্লাহ তাআলা কবরের মধ্যে কঠিন আকারে আযাব দিবেন। 11 নম্বর হলো ক্ষতি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা গীবতকারী ব্যক্তিকে দুঃখ বিলাসের মধ্যে নিমজ্জিত করবে। সব সময় দুঃখের মধ্যে থাকবে, সুখ নাই তাদের কপালের মধ্যে। কি নাই? সুখ নাই, সব সময় দুঃখের মধ্যে নিমজ্জিত থাকবে। কারা? যারা গীবত করে। 12 নম্বর হলো পরকালের হিসাব কঠিন আকারে হবে। যারা গীবত করবে
তাদেরকে আল্লাহ তাআলা পরকালের মধ্যে কঠিন আকারে তাদের হিসাব হবে। আর যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরেজগার, যারা একামতের উপর সব সময় অটল থাকবে, আল্লাহ রাসূলকে প্রত্যেকটা কাজ সন্তুষ্টি অর্জন করার জন্য করবে, তাদের হিসাব হবে সহজ। তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরনিন্দা থেকে, পর সমালোচনা থেকে, গীবত থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা সব সময় প্রত্যেক দিন আত্মসমালোচনা করব, ইহতিসাব করব যে আমরা প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজগুলো করছি। রাতের বেলা আমরা যখন বিছানা যখন ঘুমাইতে যাব, বালিশের মধ্যে যখন আমাদের কপালটা যখন দেওয়া হবে, তখন আমরা একটু আত্মসমালোচনা করব, একটু ইহতিসাব করব। আসলে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো সমালোচনা করছি, কারো গীবত করছি, অন্যের পরনিন্দা করছে কিনা, এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করবেন, আলোচনা করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি অটোমেটিক আপনার আমলনামাগুলো, আপনার নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি গীবত করেন, অন্য সমালোচনা করেন, তাহলে আপনার পরিবারের মধ্যে আপনার সুখ আসবে না, বারাকা আসবে না, অশান্তি আসবে, এবং সব সময় দেখবেন আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবেন। বুঝেন না? মনে হয় আমরা কেন অন্যের সমালোচনা করব? এত কষ্ট করে নেক আমলগুলো করতেছি, কেন আমার এই নেক আমলগুলো অন্য ভাইকে নিয়ে সমালোচনা করতেছি, অন্য ভাইকে আমি আমার নেক আমলগুলো দিয়ে দিতেছি এই সমালোচনা করার কারণে, গীবত করার কারণে, এবং ওই যে ভাইকে নিয়ে গীবত করতেছি ওই ভাইয়ের সকল গুনাহগুলো আমার আমলনামার মধ্যে যোগ করা হবে। কেন বলেন? নেকও সব দিয়ে দিতেছি, আবার অন্যের গুনাহগুলো আবার আমার কাদের মধ্যে, আমার আমলনামার মধ্যে যোগ করতেছি। কেন করতেছি বলেন ভাই? হ্যাঁ, আমরা তো সবাই জ্ঞান, আমরা তো কেউ এখানে অজ্ঞান নয়, জ্ঞানহীন নয়, আমরা তো সবাই জ্ঞানী ব্যক্তি। বলেন, আমরা মাছ চিনি, ভাত চিনি, সব চিনি। হ্যাঁ, আমরা কেন অন্য সমালোচনা করি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমালোচনাকারী থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়ালিন মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন 4 রাকাত কিবলা নামাজ আদায় করুন।